বোনলেস চিকেন দিয়ে আজকে বানাবো চিকেন মালাই কোফতা, যেটা খেতে ভীষণই টেস্টি হয়। তোমরা এটাকে রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারো, দুর্দান্ত লাগবে। তো এই মালাই কোফতার জন্য আমার লাগবে বোনলেস চিকেনগুলোকে আমি একটু টুকরো করে নিয়েছি। এবার এটাকে মিক্সিং জারের মধ্যে বা এরকম কোনো চপারের সাহায্যে তোমরা এটাকে একদম কিমা করে নিতে হবে। তো এখানে আমি বোনলেস চিকেনগুলো দিয়ে দিচ্ছি, আর এর মধ্যেই দিয়ে দেবো কয়েক কোয়া রসুন, প্রায় ৫-৬টা কোয়া রসুন দিলাম। আর দিয়ে দেবো টুকরো করা আদা, দিয়ে দেবো একটা ছোট সাইজের টুকরো করা পেঁয়াজ, আর দিয়ে দেবো এর মধ্যে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। এবার এই ইলেকট্রিক চপারের মধ্যে আমি চিকেনের সাথে সমস্ত উপকরণকে একদম কিমা মতো করে নেব। তার জন্য ব্যবহার করছি আগারো গ্র্যান্ড হ্যান্ড ব্লেন্ডার উইথ চপার। এটা এতটাই কাজের একটা প্রোডাক্ট, যের সাথে বিভিন্ন ধরনের অ্যাটাচমেন্টস আছে, যেগুলোর সাহায্যে তোমরা অনেকগুলো কাজ একসাথে করে ফেলতে পারবে। এটা হলো 1000 ওয়াটের হ্যান্ড ব্লেন্ডার। এটা হলো এই ব্লেন্ডারের মেন ইউনিট। এর সাথে আছে একটা ডিটাচেবল ব্লেন্ডিং অ্যাটাচমেন্ট উইথ স্টেনলেস স্টিল ব্লেড, যার সাহায্যে তোমরা যে কোনো ধরনের গ্রেভি আইটেম বা যে কোনো ব্লেন্ডিং এর কাজ বা পিওরি এগুলো খুব সহজেই করে ফেলতে পারবে। আর এর সাথেই আছে একটা 600 ml চপিং বোল উইথ 2 লিভ স্টেনলেস স্টিল ব্লেড। এই চপারটার সাহায্যে তোমরা যে কোনো ধরনের ভেজিটেবলস এগুলোকে একদম ফাইনলি চপ করে ফেলতে পারবে। আর আছে এর সাথে একটা হুইস্কার অ্যাটাচমেন্টও, যেটা তো আমার সব থেকে পছন্দের। এই হুইস্কার অ্যাটাচমেন্টের সাথে একটা হোল্ডার আছে, যার মধ্যে এটাকে ভালোভাবে ফিক্স করে নিয়ে তোমরা এর মধ্যে এগ বিট করতে পারবে বা কেক ব্যাটারও বানাতে পারবে। আর এর সাথে একটা 900 ml জারও আছে। মানে বলতে গেলে এই একটা প্রোডাক্ট দিয়ে তোমরা সবকিছুই করে ফেলতে পারবে। ভীষণই ইউজফুল একটা প্রোডাক্ট। আর এই ব্লেন্ডারটার মধ্যে আছে টোটাল 5 অ্যাডজাস্টেবল স্পিড কন্ট্রোল, আর আছে একটা টার্বো বাটন এক্সট্রা স্মুথ টেক্সচারের জন্য। তো আমি এখন চিকেনটাকে যেহেতু কিমা করব, তার জন্য এর যে মেন মোটরটাকে সেটাকে আমি চপারের মধ্যে ফিক্স করে দেবো। তারপর এটাকে অন করে দিয়েছি। এখানে তোমরা তোমাদের অ্যাকর্ডিংলি স্পিডটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবে। তো এখানে দেখো আমার কিমাটা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। খুব কম সময় লাগে এর মধ্যে। তো এবার চিকেনটার মধ্যে আমি দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন, দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি এখানে একটু চিলি ফ্লেক আর একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। তারপর ভালো করে চিকেনটাকে একটু মাখিয়ে নিতে হবে। আর এই মালাই কোফতার মধ্যে আর একটু ক্রিমি টেক্সচার আনার জন্য আমি এই চিকেনের মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিলাম। তারপর আবার সবকিছুকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এবার কোফতাগুলোকে গড়ে নিতে হবে। তার জন্য হাতের মধ্যে একটু তেল লাগিয়ে কোফতাগুলোকে গড়লে খুবই সুবিধা হবে। এইভাবে সবগুলোকে আমি রেডি করে নিচ্ছি। তারপর কড়াইতে আমি রিফাইন্ড অয়েল গরম করে নিচ্ছি। এর মধ্যে এক এক করে চিকেন কোফতাগুলোকে দিয়ে দেবো। তারপর লো টু মিডিয়াম আছে একটু সময় ধরে এগুলোকে ফ্রাই করে নেব, যাতে চিকেনটা খুব ভালোভাবে মানে চিকেনের কোফতাগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। তো এখানে চিকেন কোফতার একটা পাশ একটু লালচে হয়ে গেছে। এবার এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি তেল ছাড়িয়ে তুলে নেব। এটাকে আমি একটু গোল্ডেন করে ভেজেছি। তোমরা চাইলে একটু হালকা করেও ভাজতে পারো, এটা একদমই তোমাদের পছন্দ মতো। এবার এই মালাই কোফতার গ্রেভির জন্য একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো টুকরো করা পেঁয়াজ, দিয়ে দেবো টুকরো করা আদা রসুন কাঁচা লঙ্কা আর বেশ কয়েকটা কাজু দিয়ে হালকা নেড়ে চেড়ে একটু সামান্য ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে এবার এটাকে পেস্ট করে নিতে হবে। তো আমি এখানে আমার যে হ্যান্ড ব্লেন্ডারটা আছে তার মধ্যে যে জারটা আছে তার মধ্যে এই পেঁয়াজ এগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি, আর দিয়ে দিয়েছি এর মধ্যে একটু সামান্য জল। তারপর এই হ্যান্ড ব্লেন্ডারের অ্যাটাচমেন্টের সাথে মেন ইউনিটটাকে অ্যাটাচ করে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। খুব সহজে একদম ঝটপট এটাকে পিওরি বা এরকম যে কোনো মশলা ব্লেন্ডিং এর জন্য খুব কাজে আসবে। এটা ডিরেক্টলিও তোমরা প্যানের মধ্যে ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আমার একদম ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে মশলাটা। এবার কড়াইতে যে আমি কোফতাটা ভেজে রেখেছিলাম সেই তেলের মধ্যে আমি মশলাটাকে দিয়ে দিলাম। তারপর ভালো করে এটাকে কষিয়ে নেব। আর দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন, দিয়ে দেবো সামান্য একটু ধনে গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু চিনি, এটা টেস্টটাকে ব্যালেন্স করে দেবে, খুব ভালো লাগে খেতে। আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে সমস্ত মশলাটাকে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। এটা লো ফ্লেমেই কষাতে হবে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ফাটানো টক দই। তার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচের মতো টক দই। টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আর এই ফাটানোর কাজটাকে ইজি করতে এই হ্যান্ড ব্লেন্ডারের মধ্যে যে হুইস্কার অ্যাটাচমেন্টটা আছে সেটার সাহায্যেই আমি টক দইটাকে ফেটিয়ে নেব। প্রথমে এখানে স্পিডটাকে অ্যাডজাস্ট করে নিয়ে এটাকে অন করে দিয়েছি। এর মধ্যে কিন্তু তোমরা কেক বিট করতে পারো, কেকের ব্যাটার বানাতে পারো, খুব সহজ হবে এই কাজগুলো। এখানে আমার টক দইটা ফাটানো হয়ে গেছে। আর টক দইটা ভালোভাবে না ফেটিয়ে নিলে না টক দইটা ফেটে যায়, তাহলে গ্রেভির টেক্সচারটা একদমই পাল্টে যাবে, সেটা একদমই ভালো লাগবে না। এখানে টক দইটাকে দিয়ে আবারও সবকিছুকে মিশিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। তারপর গ্রেভিটাকে পরিমাণ মতো বানিয়ে নিতে হবে।
গ্রেভি ফুটে উঠলে এবার ভেজে রাখা সমস্ত চিকেন কোফতাগুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার চাপা দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য গ্রেভিটাকে ফুটতে দেব। এর মধ্যেই আমাদের এই মালাই চিকেন কোফতা রেডি হয়ে যাবে। তো দেখো তেলটাও ছেড়ে দিয়েছে, খুব ভালোভাবে এটা রেডি হয়ে গেছে। শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো একটু ফ্রেশ ক্রিম, যাতে ক্রিমি টেক্সচারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি। ব্যাস, আমাদের চিকেন মালাই কোফতা একদম রেডি। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আশা করি তোমাদের ভীষণ পছন্দ হবে। ভীষণ ভালো লাগে খেতে। তোমরা এটাকে তন্দুরি রুটি, রুমালি রুটি, নান, পরোটা, ফ্রাইড রাইস যেকোনো কিছুর সাথেই এনজয় করতে পারো। দুর্দান্ত লাগবে। বোনলেস চিকেন আসলে আমরা অনেক সময় ভাবি সেটা দিয়ে কি বানাবো, তো এরকম ডিনারে কিছু একটা স্পেশাল বানিয়ে ফেলতে পারো। তো এই হ্যান্ড ব্লেন্ডারের সমস্ত অ্যাটাচমেন্টগুলো ইউজ করার পরে তোমরা এটাকে নর্মালি ডিশওয়াশার দিয়ে ক্লিন করে নিতে পারবে। আর এর যে মেন ইউনিট থাকে সেটাকে কোনোভাবেই জল দিয়ে ধোয়া যাবে না, শুকনো কাপড়ের সাহায্যে এটাকে আমরা মুছে রাখবো। তো তোমরাও যদি আমার মতো এই হ্যান্ড ব্লেন্ডারটা পারচেস করতে চাও, তার জন্য ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডিরেক্টলি এটাকে বাই করে নিতে পারবে। আজ তাহলে এইটুকুই, সবাই খুব ভালো থেকো, টাটা।